ছোটোবেলার মতো চুল বাঁধতেছি, মানে ওরকমভাবে ট্রাই করতেছি। কেন জানি মন চাইলো যে ছোটোবেলার মতো একটু চুল বাঁধি। ছোটোবেলায় ঠিক এভাবেই চুল বেঁধে স্কুলে যেতাম গরমের সিজনে। তখন তো অনেক সময় স্টাইল করে করে চুল বাঁধতাম, এখন তো ওগুলো ভুলেই গেছি। তারপরে এই তো সকালের জন্য খাবার দাবার রেডি করতেছি, ডিম ভাজি করতেছি। সকালবেলা ছেলেরা ভাত খেতে চায় না, ওরা শুধু রুটি খাইতে চায়। আমি মাঝে মাঝে ভাত খাই, আমার সকালবেলা পানি ভাত বেশি ভালো লাগে। মাঝে মাঝে খাই, সব সময় খাই না। এই তো ছোটো ছেলের জন্য পরোটা ভাজি করতেছি। তারপরে এই তো রুটি ডিম দিয়ে দিলাম ওকে। তারপরে এই যে ছোটো ছোটো ইলিশ মাছগুলো ভাজি করে নিতেছি। এগুলো দিয়ে আমি কি করব বলেন তো? এগুলো দিয়ে আমি পানি ভাত খাবো। অনেক মজা কিন্তু ইলিশ মাছ দিয়ে পানি ভাত খাওয়া। এখন আবার এগুলা দেখলে অনেকে, অনেক বড় লোক ভাই বোনরা আছে, তারা বলবে কি টেম্পু ইলিশ, ছোটো ইলিশ। ভাই অনেক বড় মাছও খাই, আবার অনেক ছোটোগুলোও খাই, সব মিলিয়ে ঝিলেই খাই। তারপরে এই তো আমি পানি ভাত নিয়ে বসে গেছি। পোড়ামরিচ, ইলিশ মাছ, পেঁয়াজ। তারপর রান্নাবান্না করতে চলে আসলাম। দুপুরের রান্নাবান্না, ছোটো ছেলের আলু ভাজি খুব পছন্দ। ছোটো ছেলে কয়েকদিন যেমন বলতেছে আম্মু আলু ভাজি করো, তুমি আলু ভাজি করো না কেন? তারপরে এই তো আলু ভাজি করতেছি। ওর আবার আলু ভাজিটা অনেক ফেভারিট। অনেক দিন পর আলু ভাজি করতেছি। আমি এখন থেকে ভাবতেছি আর কি ডেইলি এক বড় ভিডিও দেব। তারপরে সময় পেতেছি না, সময় করে উঠতে পারি না আর কি। তারপরে বড় ভিডিও করতে অনেক ঝামেলা। যারা মনে করেন ভিডিও করা সহজ, বা ভিডিও করা এত সহজ না। একবার ট্রাই করে দেখেন ভিডিও করাটা কত কষ্ট। এই তো আমার আলু ভাজি প্রায় হয়ে গেছে। তারপর একা একা ভিডিও করা তো আরও কষ্ট। মাঝে মাঝে ছেলে একটু ধরে দেয়। এই তো আমার আলু ভাজি হয়ে গেছে। এখন আমি মাছ রান্না করব। এখানে বড় মাছগুলো ছোট ছোট টুকরা করে নিচ্ছি, ওগুলোই রান্না করব। বড় মাছ কিন্তু এইভাবে ছোট ছোট টুকরা করে রান্না করলে অনেক মজা লাগে। মানে আগে তো করতাম না। বড় ছেলে আবার বিক্রমপুর না কই থেকে এভাবে রান্না করা খায় আসছে। এখন আমার বলতেছে আম্মু ছোট ছোট টুকরা করে রান্না করলে অনেক মজা লাগে। তাই এভাবে ছোট ছোট টুকরা করে রান্না করতেছি। আসলেই কিন্তু অনেক মজা হয়। এভাবে তো ঢাকার বড় মাছ তত একটা মজা লাগে না, তবে এভাবে ছোট ছোট করে টমেটো দিয়ে রান্না করলে দেখবেন অনেকটা ভালো লাগে। এই তো আমার মাছটাও রান্না করা হয়ে গেছে। তারপর টেবিলের উপর দেখি একটা ব্রেড আছে, এটা একটু খাই নিলাম। দেখেন আমি এক কামড় খাইও ফেলছি। এদিকে দিয়ে আবার ছোট ছেলে পড়ালেখা করতেছে, ও আবার আইসা পড়ছে, আইসা আবার পড়তে বসছে। তারপর আমি আবার একটু শুটকি বোনা করতেছি। আমার কেন জানি শুটকি খাইতে ইচ্ছা করতেছিল, তো একটু শুটকি বোনা করলাম। শুটকি মাছটাও কিন্তু অনেক মজা হয়েছে। শুটকি আমার অনেক ফেভারিট। শুধু পেঁয়াজ দিয়ে আর শুধু একটা টমেটো দিয়ে ভুনা করছি, অনেক টেস্ট হয়েছে মাছটা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।